সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম নূপুর, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। আচ্ছা ঠিক আছে, আপনি কুমিল্লা থেকে এসেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 25। 25। আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, ইন্টার কমপ্লিট করেছি। ইন্টার কমপ্লিট করেছেন। আচ্ছা ঠিক আছে আপু, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল 3 মাস পর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে। 3 মাস পরে স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে এখন মা আছে আর বড় বোন ছিল, বিয়ে হয়ে গেছে। মা আছে, বড় বোন ছিল, বিয়ে হয়ে গেছে। আপনার বাবা? বাবাও মারা গেছে। আপনার বাবাও মারা গিয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার স্বামী মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, তার মানে আপনার লাইফটা অনেক কষ্টের। যেহেতু আপনার 3 মাস মানে 3 মাস বিয়ের বয়সে আপনার যখন স্বামী মারা গেছে, তারপর থেকে আর বিয়ে শাদী হয়নি আপনার, তাই তো? আসলে কি মানে বিয়ে করার জন্য প্রস্তাব আসছিল, কিন্তু ওনারা অনেক টাকা পয়সা চায়, এজন্য আর কি ফ্যামিলিগত থেকে দেওয়া হয়নি আর কি। ঠিক আছে, যেহেতু ফ্যামিলিতে বাবা নেই, বড় কোনো ভাই নেই, তাহলে তো যদি কেউ যৌতুকের টাকা চায় তাকে তো দেওয়া আপনার পক্ষে সম্ভব না, পসিবল না, তাই তো? সম্ভব না। আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি, সমস্যা নেই। তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন যে আপনাকে একটা ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? আসলে কি ওনার বয়স যেরকমই হোক, ওনার ভালো একটা মন থাকতে হবে, চরিত্র ব্যবহার আর কি ভালো থাকতে হবে। আচ্ছা, ওটাই আর কি হবে। মানে বয়স ডাজেন্ট ম্যাটার, আপনার চাচার চরিত্র মন মানসিকতা যাতে ভালো হয়, এবং কি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে হবে, তাই তো? যেহেতু আপনার বাবা নেই, আপনার কোনো বড় ভাই নেই, যৌতুকের টাকার জন্য আপনার অলরেডি বিয়ে হচ্ছে না, এখন যদি আপনার আবারও যদি কেউ যৌতুক চায় তাহলে তো আপনার পক্ষে দেওয়া সম্ভব না। সম্ভব না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই, বুঝতে পেরেছি। তো আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই চাবে যে আপনার সাথে যোগাযোগ করার জন্য, নূপুরকে আমরা বিয়ে করব। তো মনে করেন অনেকের স্ত্রী চলে যায়, মারা যায়, দ্বিতীয় বিয়ে করতে চায়। তো আপনি যদি কেউ দ্বিতীয় মানে তার 3 নাম্বার স্ত্রী বানাতে চায়, আপনি কি বিয়ে বসবেন? আসলে কি এটা কোনো সমস্যা নাই, কিন্তু তার ভালো মন থাকতে হবে আর কি, যে সারা জীবন আমাকে কেয়ার করে রাখবে, ভালোবাসবে, একটু আদর করবে, এতটুকুই চাই আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, সমস্যা নেই। মানে মনে করেন ইসলামের শরীয়তে আছে একটা পুরুষ ইচ্ছে করলে 4টা বিয়ে করতে পারে যদি তার চালানোর মতো সামর্থ্য থাকে, তাই তো? আচ্ছা সমস্যা নেই। তো আপু, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন ওনারা? আসলে কি আমার তো কোনো নিজস্ব ফোন নেই, তো যোগাযোগ করতে হলে আপনার কাছে আর কি ফোন দিতে হবে আমাদের। আপনার ব্যক্তিগত আপনার কোনো মাধ্যমেই আর কি যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না ভাই, আমার ব্যক্তিগত কোনো ফোন নেই। একটা বাটন ফোন ছিল আমার আম্মুর, তো ফোনটা নষ্ট হয়ে গেছে আর কি। আপনার আম্মুর একটা বাটন ফোন ছিল, ওইটা নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে নাম্বার, এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ব্যক্তি নূপুর আপুর সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট ছবি পাঠিয়ে দেবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, আপনার ভয়েস করবেন, আমরা আপনাদের ভয়েসের উত্তর দেব। আচ্ছা ঠিক আছে নূপুর আপু, যেহেতু আপনার স্বামীকে অনেক দিন আগে হারিয়েছেন, এখন বর্তমানে আপনি একা আছেন, একা থাকার কষ্ট কি সেটা আপনি বুঝেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা আপনাকে বিয়ে শাদী দিয়ে দিই তাহলে আপনি কারোর সাথে প্রতারণা করবেন না তো? না, কখনোই না। অনেকে প্রতারণা জিনিসটা আমি শিখি নাই, ছোটবেলা থেকে আমি বড় হয়েছি খুব সাধারণভাবে সৎভাবে। অনেকে আমাদের কাছে কমপ্লেন করে যে ভাইয়া আপনার মেয়েটা দিয়েছেন, এই মেয়েটা আমার সাথে কথা বলে না, আমি টাকা দিয়েছি, এখন আমাকে ব্লক মেরে দিয়েছি, এমন যাতে কোনো কমপ্লেন আপু আপনার না শুনি, ঠিক আছে? আসলে কি আমার স্বামী মারা গেছে, তো স্বামী হারানোর কষ্টটা আমি আর কি বুঝি, খুবই বেদনাদায়ক। তো আমার ভিতর থেকে ওইরকম কিছু কখনোই ব্যবহার পাবেন না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।